আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। দিনের ইউএস সফরে যাচ্ছেন এস জয়শঙ্কর, যেখানে 6 দিন থাকবেন ইউএসএ, তার পাশাপাশি ইউএসএ তে, যেখানে এটা পর্যন্ত জানা যাচ্ছে যে F-16 জেট কিনতে পারেন আমাদের ভারত। কি বলেন আপনারা, যে বাংলাদেশের সামনে দিয়ে উড়িয়ে দিয়ে এক রাউন্ড? কারণ আপনাদেরকে এটুকু আমি কনফার্ম করে জানিয়ে দিচ্ছি যে F-16 জেট ভারত কিনতে আপনারা দেখতে পাবেন যে ডোনাল্ড ট্রাম্প 26 জানুয়ারির প্যারেডে, আমাদের প্যারেডের সাথে তিনি কিন্তু ঠিক হাঁটবেন। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে হঠাৎ করে বাংলাদেশ একটুখানি নিজে কতটা পলিটিক্স করতে শিখে গেছে এবং কূটনীতিতে কতটা দক্ষ তা প্রমাণ করার জন্য বাংলাদেশ থেকে ভারতকে চিঠি লেখা হয়েছে, যে চিঠির মধ্যে দাবি করা হয়েছে যে আমরা শেখ হাসিনাকে আইনের সম্মুখীনে আনতে চাই, যেখানে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে শেখ হাসিনা, ক্যাবিনেট মিনিস্টার যারা প্রাক্তন ছিলেন তাদের বিরুদ্ধে, অ্যাডভাইজার, মিলিটারি অফিসিয়ালসের বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি করা হয়েছে, যেখানে দাবি করছেন বাংলাদেশের ফরেন মিনিস্টার, যার নাম হচ্ছে তৌহিদ হোসেন। তিনি বলছেন যে উই হ্যাভ সেন্ট আ নোট ভার্বাল টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট সেইং দ্যাট বাংলাদেশ ওয়ান্টস হার ব্যাক হিয়ার ফর দ্য জুডিশিয়াল প্রসেস। দাবি এটাও যে ডিউরিং দ্য প্রোটেস্ট 1500 লোক মারা যায় এবং 19,931 জন আহত হয়, সেই কারণে বাংলাদেশকে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয়, আমরা এরকমটি দাবি জানাচ্ছি। শুধু এখানেই শেষ নয়, আপনাদেরকে জানিয়ে দিই যে মোহাম্মদ ইউনূস আবার একটা বিশেষ কমিশন গঠন করেছিলেন, যে কমিশনের নাম পর্যন্ত দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশন। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশকে নাকি ওপেন ভাবে ভারত সাপোর্ট করে চলেছে এবং এখনো পর্যন্ত নাকি শেখ হাসিনাকে বাংলাদেশ ভারত সাপোর্ট করে যাচ্ছে এখনো পর্যন্ত, সেই কারণেই শেখ হাসিনা দিল্লির বুকে বসে রয়েছেন। যেখানে এটাও বলা হচ্ছে যে গুম করা বা অপহরণ করার পেছনে, অর্থাৎ বাংলাদেশের বেশ কিছু লোকজন যারা প্রোটেস্ট করতেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে গুম করা হয়েছিল, তাদেরকে অপহরণ করা হয়েছিল। তো এই যে গুম করা, অপহরণ করার অভিযোগের মধ্যে এটা বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ব্যাক থেকে সাপোর্ট দিয়েছে ভারত। তার রিপোর্টে এটা পর্যন্ত জানানো হয়েছে সেই বিশেষ কমিশনে যে যাদেরকে পরবর্তীকালে খুঁজে পাওয়া গেছে তাদেরকে ভারতের জেল থেকে উদ্ধার করা হয়েছে, এমনটা দাবি করা হচ্ছে। অর্থাৎ গোটা বিশ্বের সামনে দেখানোর চেষ্টা যে ভারতই শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে এবং সেই শেখ হাসিনাকে আমরা ফেরত চাই, এবং ভারত বাংলাদেশের গুম করা, অপহরণ করা, মার্ডার করা এই সমস্ততে ভারতের হাত আছে। যেখানে এটাও দাবি করা হয়েছে, যে রিপোর্টে এটা দাবি করা হয়েছে, দেখানো হচ্ছে যে 3,500-এরও বেশি ঘটনা নাকি রয়েছে যেখানে প্রমাণিত হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে সাপোর্ট করছে। ডিপ্লোমেসিটা বোঝার চেষ্টা করবেন। শুধু এখানেই নয়, আমি এটাও জানিয়ে দিই যে শেখ হাসিনার বিরুদ্ধে এটা বলা হয়েছে যে একটা নাকি আয়না ঘর, যা বহুত লোকের মুখে মুখে গড়ে আয়না ঘর, সেই আয়না ঘরেই নাকি নিখোঁজ করে দেওয়া হতো, লুকিয়ে রাখা হতো, এবং তার পরিবারের, অর্থাৎ শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগের পাশাপাশি ভারতের রোল প্রমাণ করার জন্য দুটো উদাহরণ দিয়েছেন, ভালো করে শুনবেন। যেখানে বলছেন সুখ রঞ্জন বালি, যাকে নাকি বাংলাদেশের সুপ্রিম কোর্টের চত্বর থেকে হুট করে হাফিজ করে দেওয়া হয়, হাফিজ করার পর তাকে পরে উদ্ধার করা হয় ভারতের জেল থেকে। তাহলে এই উদাহরণ প্রমাণ করছে যে ভারতের সাপোর্ট ছিল। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ, যিনি হচ্ছেন বিএনপি নেতা, তাকে 2015 সালে ঢাকার উত্তরা থেকে হাফিজ করে দেওয়া হয় এবং তাকে খুঁজে পাওয়া যায় 2 মাস পর মেঘালয়ের শিলংয়ে, যেখানে যদিও শিলং আদালতে তাকে বেকসুর খালাস করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তার পাশাপাশি আপনারা এটাও জানেন যে আমি কালকে রিপোর্টে আপনাদেরকে জানিয়েছি, বাংলাদেশেরই মিডিয়া ওপেন রিলিজ করছে আমার দেশ পত্রিকায়, যে অজিত ডোভাল নাকি বাংলাদেশে আসতেন বিভিন্ন বিমানে করে, যেটা কি ওপেন করা হতো না, চুপচাপ এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতেন। শেখ হাসিনা হস্তক্ষেপ পর্যন্ত চেয়েছিলেন 5 আগস্ট, যে ইমিডিয়েটলি দিল্লি হস্তক্ষেপ করুক এবং ঢাকায় অ্যাটাক করুক। এই সমস্ত কিছু নিয়ে একটা রিপোর্ট তৈরি করা হয়ে গেছে। সেই রিপোর্টের মধ্যে তড়িঘড়ি আমরা জানতে পারছি যে এস জয়শঙ্কর হঠাৎ ডিসিশন নিয়েছেন এবং আমেরিকা ভিজিটে যাচ্ছেন, এবং সেখান থেকে আপনারা জানেন যে F-16 জেট, যেটা আমেরিকাই প্রপোজ করেছে যে কিনে নিন, উড়িয়ে দিন, বাংলাদেশ বেশি বকছে, নিয়ে যান, টক্কর দিতে পারবে না, তাই তো? কিন্তু আপনাদেরকে আমি এটা কনফার্ম করে জানিয়ে দিই যে ডিপ্লোমেসি যেটা বাংলাদেশ খেলছে এবং দেখানোর চেষ্টা করছে যে দেখো ভারতকে আমরা চাপে ফেললাম, শেখ হাসিনাকে পানা দিচ্ছে। প্রথম তো মূর্খদের এটা বোঝা উচিত, আমি যেটা কালকেও বলেছি, যে আমরা বুক ঠুকে
ওপেন বলছি, শেখ হাসিনা দিল্লিতেই আছে। আমরা চাইলে যে কোনো মুহূর্তে খবরটাকে হাফিজ করে দিতে পারি, বাট তারপরেও আমাদের এতটা হিম্মত, এতটা অকাদ আছে যে আমরা বুক ঠুকে বলছি শেখ হাসিনা দিল্লিতেই আছে। তুমি কি, তোমার বাবারও ক্ষমতা নেই, চিঠি পিঠি দূর কি বাত, নিজে এসেও শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই যদি আমরা না চাই। তো তার মানে কি ভারতের সাথে শেখ হাসিনার বিরাট প্রেম? না। কেন ভাই, কেন শেখ হাসিনাকে আমরা বাঁচাতে চাইবো? তুমি তোমার দেশ, তোমার দুনিয়া, তুমি ভাড়মে যাও। তুমি তালিবানি শাসন করো, তুমি আফগানিস্তানের মতো হয়ে যাও, তোমার ইকোনমি ব্রেক করে যাও, তুমি ভাড়মে যাও। আমাদের কোথায় যায় আসে? আমাদের যায় আসে ব্যবসার ক্ষেত্রে। ওই শেখ হাসিনার আমলে যে গাদাগুচ্ছের ইনভেস্ট করে রাখা আছে এবং সেই টাকাগুলো এখন বাংলাদেশ দিতে চাইছে না এবং চেষ্টা করছে ঝামেলাটা লেগে যাক, তাহলে তো টাকা ফেরত দিতে হবে না। কাউকে দেখবেন যদি কারোর কাছে ধার দিয়ে থাকেন না, টাকা চাইতে গেলে খুব গায়ে লাগে। টাকা নেওয়ার সময় লোকের মনে থাকে না, টাকা চাইতে গেলে তখন মনে হয় বিরাট অপরাধ করে ফেললেন এবং শুকনো শুকনো ঝামেলার সম্মুখীন হতে হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে বিদ্যুৎ ডিউ আছে 200 কোটি টাকা, আডানি ফাডানি বললামই না, শুধু আমি ত্রিপুরার কথা বলছি, 200 কোটি টাকা, যা ইমিডিয়েট বেসিসে আমাকে ফিরিয়ে দেওয়া হোক। ভাই টাকা তো ফেরত দাও। এবার ভাবুন যে সমস্ত প্রজেক্ট শেখ হাসিনার টাইমে ভারত একটু কনসিডার করেছে, ঠিক আছে চলো ভাই বন্ধুত্বের দেশ, ঠিক আছে চলো ভাই আমরা ইনভেস্ট করে অলরেডি বসে আছি। আমরা তো জানতাম না যে কোনো টাইমে শেখ হাসিনার গভর্নমেন্ট এইভাবে উল্টে পড়ে যাবে। এবার আমাদের হিউজ মানি ইনভেস্ট অলরেডি হয়ে রয়েছে, তো সেগুলোকে তো উদ্ধার করতে হবে। তো ডিপ্লোমেসি ভারত বাংলাদেশের সাথে করতে যাবে না, ডিপ্লোমেসি ভারত ভিখারি দেশ পাকিস্তানের সাথে করতে যাবে না, এগুলো বকওয়াস। কিন্তু এখানে ভিলেনের ব্যাপারেও আপনাদেরকে বুঝতে হবে। যেখানে যদি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কথা বলি, তো আপনাদেরকে মনে করিয়ে দিই, শনিবার দিন মুম্বাইয়ের একটা অনুষ্ঠানে এস জয়শঙ্কর যে বক্তব্যটি দিয়েছেন সেটা ইনডিরেক্টলি বাংলাদেশকে দেখিয়ে দিয়েছেন। কেন বলবো আমি সেটারও ডিটেলসে যাব, তার আগে জানিয়ে দিই যে কি বলা হয়েছে। এস জয়শঙ্কর পরিষ্কার ভাবে মুম্বাইতে শনিবার দিন জানিয়েছেন একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে নিজের স্বার্থে ভারত, নিজের স্বার্থে বিশ্বের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে ভারত কোনো ভয় পাবে না। যে কোনো সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ফেরত ফিরিয়ে দেওয়া হোক, শেখ হাসিনাকে বা মুখ্যমন্ত্রী করে ফিরিয়ে দেওয়া হোক, শেখ হাসিনাকে সিট দিয়ে দেওয়া হোক, ভয় পাবে না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ভারতের এগেনস্টে যাওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না, চায়নাকেও দেওয়া হবে না। চায়নাও সুযোগ পায়নি। আপনারা জানেন যে বাংলাদেশ চেষ্টা করেছে, এই যে বৈঠক হয়েছিল আপনারা জানেন ব্যাংককে, সেখানে চায়নার সামনে এক্সপোজ করার আরাকান আর্মিকে নিয়ে, ভারতের স্ট্যান্ড পয়েন্টকে নিয়ে। আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে ভারত এখনো স্ট্যান্ড পয়েন্ট তার কি ক্লিয়ার করেনি, বিকজ আমরা ওয়েট করছি যে পলিটিক্স কোন দিকে যায়। তার পাশাপাশি আমরা এটাও জানি যে অত টাইম নাই বাংলাদেশকে নিয়ে ভাবার। যেখানে হঠাৎ করে ইউএস ভিজিটে যাচ্ছেন এস জয়শঙ্কর, ডিসেম্বরের 24 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তিনি থাকবেন, যেটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পর আপনারা বলতে পারেন যে হাই লেভেল বৈঠক এই প্রথমবার হবে, যেখানে আলোচনার বিষয় থাকবে কি বাইল্যাটারাল, রিজনাল, গ্লোবাল ইস্যু, এই সমস্ত। তার পাশাপাশি শেখ হাসিনাকে নিয়ে টাইম হলে আমরা কথা বলবো। কিন্তু আপনারা ভাবুন ডিপ্লোমেসি কোথায়। অলরেডি আমি আপনাদেরকে আর্টিকেল তুলে দিচ্ছি, দ্য ইকোনমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী অলরেডি আমেরিকা বলছে, মেজর জেনারেল, অন্য কেউ না, আমেরিকার মেজর জেনারেল ডেভিড এ পাফারিও, তিনি বলছেন উই ওয়ান্ট টু গিভ ইন্ডিয়া F-15 জেট, উই ওয়ান্ট টু গিভ ইন্ডিয়া F-15 জেট, মানে বিক্রির কথা বলছেন, আমি দিতে চাই, নিক, উড়িয়ে দিক, মোতায়েন করে দিক বর্ডারে, বাংলাদেশের চোখ দেখানো বন্ধ করে দিক, দেখিয়ে দিক আমরা দিলাম এবং আমাদের সম্পর্ক। কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে আমরা বোকা না, আমাদের বুদ্ধি আছে, আমরা পড়াশোনা করি, আমরা জানি যে কে ডিপ্লোমেসি করছে কে করছে না। এই যে মূর্খের মতো আজকে বাংলাদেশকে বলতো, বাংলাদেশ বলতো লাপ লাপ করে হ্যাঁ দাও 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 দাও, আমরা ভারতকে চোখ দেখাবো। কিন্তু আমরা বললাম না না, ঠিক আছে ভাববো। হ্যাঁ, এটাও আমি আপনাদেরকে কনফার্ম করছি যে সমস্ত কিছু হচ্ছে মানি পাওয়ার, ব্যবসা। আজ যদি ভারত F-15 জেটের অর্ডার দেয় আমেরিকাতে, আমার জানা নেই যে জয়শঙ্কর এই বৈঠকে যাবেন, সেখানেই হয়তো অর্ডার দেবেন কিনা, ডেফিনেটলি দিতেও পারেন, কারণ ভারত এখন ডিফেন্সের ক্ষেত্রে প্রচন্ড অ্যাক্টিভ হয়েছেন এবং ডিফেন্স সেক্টর দিনের পর দিন উন্নত করছেন। তো হতেও পারে যে F-16 জেট অর্ডার দিলেন। যদি দেয় তাহলে এই ডোনাল্ড ট্রাম্পই 26 জানুয়ারি আমাদের প্যারেডে হাঁটবে, ঘোড়ার পাশে দাঁড়িয়ে থাকবে, নরেন্দ্র মোদীর সাথে এক বেঞ্চে বসে চা খাবে, বিকজ এটা ব্যবসা, এটাই পলিটিক্স।
শুধু এখানেই নয়, আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই যে বাংলাদেশ ভেবে থাকছে যে ভারত আমাদেরকে নিয়ে কি করবে, এই যে আমরা ভারতকে উড়িয়ে দেব, এই সমস্ত কিছুর মধ্যে জানেন ভারত এমন একটা জায়গায় নিজেকে পৌঁছে নিয়ে গেছে যে চায়নার সঙ্গে বন্ধুত্ব ভালো হচ্ছে বলে তিলবিনালি লেগেছে ইউএস এর প্যান্টাগন, যেটা ডিফেন্সের হেডকোয়ার্টার, সেখান থেকে বলা হচ্ছে যে ভারত তুমি সাবধান, যেহেতু তুমি আমার খুব কাছের বন্ধু, সেই কারণে তোমাকে রিমাইন্ড করাতে চাই যে চায়নার সাথে বন্ধুত্ব করো না। অলরেডি সেই বর্ডারে, ইন্ডিয়া আর চায়নার বর্ডারে 1,20,000 সোল্ডার মোতায়েন করা আছে। তারা তোমাদেরকে মানে যাকে বলা হয় ইউজ করতে পারে। প্লিজ চায়নার সাথে বন্ধুত্বে এগিয়েও না। ভারতকে বলছে, ভারত কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। যেখানে তড়িঘড়ি চায়না এক্সপ্লেন করেছে, তার রক্ষা মন্ত্রী ইমিডিয়েটলি বলেছেন যে না, ভুল হচ্ছে, বেসলেস রিপোর্ট প্রেজেন্ট করছে আমেরিকা। আমি একদম অশান্তি করতে চাই না, এবং আমেরিকা চায় না যে ভারত সহ বেশ কিছু দেশের সাথে চায়নার সম্পর্ক ভালো, সেই কারণে আমাদের নাম খারাপ করছে। আমরা ভারতের সাথে একদম অশান্তি চাই না। এবং বাংলাদেশ ইস্যুতে আপনারা দেখতে পেলেন ভারতের পাশে চায়না। এস জয়শঙ্করের কি প্রেজেন্ট করাচ্ছিল যে ভারতের এগেনস্টে যাওয়ার সুযোগ আমি কাউকে দেব না, না ইউএস কে দেওয়া হয়েছে না চায়নাকে দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে ধর্মকে নিয়ে বাংলাদেশ লাফাচ্ছে, টাকার কোনো ধর্ম হয় না, টাকা ইজ দ্য মেন সেকুলার থিং। সেই টাকার উদ্দেশ্যে আমি বলছি, বেশ কিছু মুসলিম কান্ট্রি রয়েছে না, শিক্ষিত মুসলিম কান্ট্রি, তারা পর্যন্ত বাংলাদেশের এই বেবকুফ হরকতে ইন্টারেস্ট নিচ্ছে না। যেখানে কুয়েতে আপনারা বলতে পারেন কিংস চার্লস এর পর এই প্রথমবার এত বড় অনার, এত বড় সম্মান যেটা মুবারক আল কবির দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে, বিকজ এটাই তো স্ট্র্যাটেজিক প্ল্যান। আমরা মূর্খ না, ভারতকে দেখতে পাচ্ছে যে এখানে ইকোনমি হাই লেভেলে গ্রোথ হচ্ছে। আমাদের তেল যত না এক্সপোর্ট হয়, ভারতের আইটি তত এক্সপোর্ট হয়। দিনের পর দিন যুগ যাচ্ছে ইভিতে, ইলেকট্রিকে শিফট হচ্ছে, তেল তো শেষ হচ্ছে। একটা টাইম ছিল ইয়াসি করার টাইম, শেখ সাহেবরা সব বহুত ইয়াসি করেছে, বাট হলো তো সবকিছু ইয়াসির একটা এন্ড হয়। তো তেল তো শেষ হচ্ছে, সমস্ত কিছু ইলেকট্রিসিটিতে ইভিতে কনভার্ট হচ্ছে। এখন আপনারা বাড়ি থেকে বেরোবেন 4টে-5টা দেখতেই পাবেন ইভি। তো প্ল্যানিংটা বোঝার চেষ্টা করো, ফ্রন্ট দেখো, দেশকে এগিয়ে নিয়ে যাও। তো ইউএস এর কাজই হচ্ছে যে তোমরা লটাপটি করো, ঝামেলা করো, আমার ডিফেন্সের সমস্ত জেট থেকে শুরু করে যা যা আছে বিক্রি হোক, আমার ব্যবসা বাড়ুক, আমার ইকোনমি গ্রোথ হোক। ভারত এত বোকা না। ভারত শুনলো, আচ্ছা ঠিক আছে, এস জয়শঙ্কর যাচ্ছে, 6 দিন থাকবে, কথাবার্তা বলো, যদি ডিল ফাইনাল হয়তো দেখবো, আমাকেও আমার ব্যবসাটা দেখতে হবে। যেখানে শেখ হাসিনার যে লেটার অ্যান্সার পর্যন্ত দেয়নি, বিকজ আমার টাইম নেই ভাই, টাইম নেই। যেখানে আপনাদেরকে জানিয়ে দিই, ভারতের ইকোনমি অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিই যে এই কুয়েতের যিনি রাজা, যার নাম হচ্ছে শেখ মসহাল আল হামেদ আল জাবার আল, বহুত বড় নাম, এক সেকেন্ড উচ্চারণ করতে টাইম লাগছে, শেখ মাসাল আল আহমদ আল জাবের আল সাবাহ। এটা হচ্ছে কুয়েতের রাজার নাম, যার নাম হচ্ছে শেখ মাসাল আল আহমেদ আল জাবের আল সাবাহ। তিনি ভারতের সাথে ডিল করতে ব্যস্ত, বলছেন হ্যাঁ আপ সही करता, आप सही बोलता है, आप सही बोलता है, ये तो भिखारी देश है चाइना, पाकिस्तान, ये तो भिखारी देश है बांग्लादेश, इधर आता है सिर्फ पैसा मांगता है, ব্যবসা নেই করता है। ওখানে গেলে আমার টাকা ডাবল হবে না, বাংলাদেশে আমার কোনো ইনভেস্টর নেই, পাকিস্তানে আমার ইনভেস্টর নেই, আমার ইকোনমি ওখানে মাল্টিপল হবে না। আর টাকার খেলাই হচ্ছে মাল্টিপল করো, গ্রোথ চাই। সেই কারণে কুয়েত বলেছিল ভিখারি দেশদেরকে আমরা এন্ট্রি দিই না, ওরা এমনি ভিক্ষা চাইতে আসে, যখন ইচ্ছা হয় বেশি টাকা হয়ে যায় এমনি দিয়ে দিই। বাট এখন আমি দিতে ইন্টারেস্টেড না বাংলাদেশকে। যেখানে ভারতের সাথে ডিল করা হয়েছে, আমি জানিয়ে দিই আপনাদেরকে যে ডিফেন্স নিয়ে ডিল করা হয়েছে। প্রধানমন্ত্রী সহ একই আন্দাজে মেক ইন ইন্ডিয়াকে নিয়ে ব্যস্ত, যেখানে ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে আমি জানিয়ে দিই আপনাদেরকে যে ভারত হচ্ছে জেনারেল ড্রাগ প্রোডাকশনে ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানুফ্যাকচারার, এইগুলোতে ইন্টারেস্টেড আমরা। এবার কুয়েতে আমাদের ওষুধ যাবে, কুয়েতে ইন্ডিয়ান ড্রাগ যাচ্ছে, ফ্রোজেন ফুড কন্টেনার যাচ্ছে, এইগুলোতে ইন্টারেস্টেড আমরা। তাহলে এখান থেকে এটাও প্রেজেন্ট হলো, না সৌদি আরব, না কুয়েত, না চায়না, না ইউএসএ কেউ ভারতের এগেনস্টে নেই, সব ভারতের সাথে ব্যবসা করতে চায়। বাংলাদেশ লেটার লিখছে, শেখ হাসিনাকে ফেরত চাই। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বসিয়ে দিয়েছে ডিপ্লোমেসি করতে, ওরা কূটনীতির কি বোঝে? কিচ্ছু বোঝে না, কিচ্ছু হবে না এটাতে। যেখানে আবারও আমি আপনাদেরকে বলছি যে মেজর জেনারেল ডেভিড পিফেরেরিও
যিনি নিজে থেকেই বলছেন যে ভারত আসুক না, আমি এমনি দিয়ে দেবো F-16 জেট, এখনকার টেকনোলজি ওয়ালা। তাহলে বাংলাদেশের মূর্খের বোঝা উচিত ভারত, আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশকে নিয়ে বিন্দু মাত্র ইন্টারেস্টেড না, টেন্সডও না। ভাবছে যে আমার টাকাটা ফিরিয়ে দে, তুই ভাঁড় মে যা, আমার ইনভেস্টমেন্ট হয়ে আছে, ফিরিয়ে দে, টাকা দিয়ে দে, তুই ভাঁড় মে যা, আমার দেখার দরকার নেই। তুমি তো এমনি আরাকান আর্মিতে মরছো, তোমাকে আমি আর কি মারবো? তুমি তো এমনি মরা পার্টি, আমি কে ভাই তোমাকে মারার? ভারত টেন্সড হচ্ছে আমাদের ভারতেরই কিছু কিছু স্টেটের, পার্টিকুলারলি পশ্চিমবঙ্গ স্টেটের যে গভর্নমেন্ট রয়েছে তার কার্যকলাপে। বিএসএফ কে নিয়েও না, মাছি পর্যন্ত গলবে ওই ইচ্ছামতি নদীতে ছুড়ে ফেলে দেবে, মাছিও গলতে দেবে না ভারত। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন জানা যায় যে ক্যানিং এ ঘর ভাড়া নিয়ে থাকতেন আতঙ্কবাদীর শালকা, 2009 সালে তার বহিনের সাথে বিয়ে দিয়েছিলেন, এতদিন পর্যন্ত নাকি টেরই পায়নি, শাল বিক্রি করতেন নাকি জঙ্গি, সেই শাল কিনতেন আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং সাংবাদিকরা, কানে কানে টেরও পায়নি যে এই জঙ্গি ভাড়া নিয়ে প্ল্যানিং ছকছে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ হয়ে স্লিপার সেলদের হাতে কি করে রুট অ্যাক্টিভেট করব, অস্ত্র পাচার করার, হাতিয়ার তুলে দেওয়ার। তাদের সঙ্গে আপনারা ব্যবসা। কি দক্ষতা পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দার! ভোটার আই কার্ড বানিয়ে দিচ্ছে, ভোটারের নাম চলে আসছে ভোটার কার্ডে, গভর্নমেন্ট চুজ করে নিচ্ছে, ডেমোক্রেসি ডেমোক্রেসি করে লাফাচ্ছে। সিএএ কে নিয়ে কথা বললে বেলডাঙ্গায় রেলওয়ে স্টেশনে কাঁচ ভাঙতে চলে যাচ্ছে, ট্রেনে যাবে নাই বা কেন? তাদের বুকে থোড়ি লাগবে, ভারতের প্রপার্টি ভাঙছে তো, তারা তো জঙ্গি, তাদের তো কোনো জাতি নেই। ভারতের ট্রেন ভাঙছে, ভারতের বাস ভাঙবো, ভারতের গাড়ি ভাঙবো, ভারতের ভাঙছে। তাদেরকে পানা দিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার, কি না তো ভোট ভোট করে। এমনকি ভারত সরকারের চিন্তা এটাতে যে পশ্চিমবঙ্গ সরকার ভোট ভোট করে বেশ কিছু রাজনৈতিক নেতাদেরকে যে উঁচু উঁচু পদে বসিয়ে রেখেছে, এবং তারা যখন জেহাদি বক্তব্য রাখছে, তাও পশ্চিমবঙ্গ সরকার যখন কিছু করছে না, সেটাতে বেশি চিন্তা। বাংলাদেশের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও লেটারে না। সমস্যাটা এইখানে, ঘরের মধ্যে যখন জঙ্গি পাওয়া যাচ্ছে, স্লিপার সেল অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, আপনার বাড়ির সামনে এই আপনি সাল নিন নিয়ে নিন, বা এই কাশ্মীরি কি বলো গালিচা নিন করে আপনার বাড়ির সামনে ভটভটি বাইক নিয়ে আসছে, কিছুদিন পর সেই ধরা পড়ছে জঙ্গি হিসেবে। সেইখানে সমস্যা যে আমাদের ভারতের খাচ্ছে, ভারতে থাকছে, ভারতে ব্যবসা করছে, ভারতে ভোট দিচ্ছে, ডেমোক্রেসি চেঞ্জ করে দিচ্ছে, সমস্ত কিছুতে হস্তক্ষেপ করছে, সিস্টেমে পর্যন্ত ঢুকে থাকতে পারে। কি পশ্চিমবঙ্গ গোয়েন্দা? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রোটেকশন কোথায়? বানিয়ে দিক ইউটি, নিয়ে নিক, পারছো না ছেড়ে দাও। আমরা কেন জঙ্গির সঙ্গে ডিল করব? আমরা কেন জঙ্গিকে ব্যবসা দেব? তো এইটাতে হচ্ছে ভারতের সমস্যা। না চায়না, না ইউএস, না কুয়েত, না সৌদি আরব, কাউকে নিয়ে না। টার্কির সঙ্গে সম্পর্ক ভালো ভারতের, বড় বড় ইকোনমির দিক থেকে স্টেবল মুসলিম কান্ট্রির সাথে মোদির সম্পর্ক ভালো, বিকজ তারা ব্যবসা বোঝে, টাকা লাগাও, মাল্টিপল করো। সমস্যা আমাদের দেশে শুধুমাত্র পার্টিকুলার কিছু কিছু যে সরকাররা সাউথের দিকেও ঢুকে রয়ে এই যে একটা মেন্টালিটি, মাকুওয়ালা মেন্টালিটি চলে, ওইগুলোতে সমস্যা। চেঞ্জেস আনতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন তো বাংলাদেশে অ্যাক্টিভেট হচ্ছে, এদিকেও অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। কোথায় থেকে, কেন, হিম্মত কোথায় থেকে আসছে? এটাকে দমন করতে হবে।